জলপাইগুড়ি ডিএম অফিস, আজকে আর ডিএম অফিস নেই, জলপাইগুড়ির ডিএম অফিস তৃণমূলের জেলা কার্যালয়ে পরিণত। জলপাইগুড়ি পুর এলাকায় নাগরিক পরিষেবা এবং বর্তমান পুর বোর্ডের ব্যর্থতা, বেনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে আন্দোলনে নামল শহর ব্লক কংগ্রেস কমিটি। বুধবার শহরে মিছিল করে জেলাশাসক দপ্তর অভিযানে সামিল হলেন কংগ্রেসের নেতা কর্মীরা। অভিযোগ, পুর নাগরিক পরিষেবা তলানিতে পৌঁছে গেছে, রাস্তা, পানীয় জল নিয়ে দুর্ভোগ চরমে পৌঁছে গেছে। বারবার আন্দোলন করা হলেও সমস্যার সমাধানে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না পুরসভা বলে অভিযোগ। বিরোধী ওয়ার্ডগুলির উন্নয়ন নিয়ে চলছে রাজনীতি বলেও অভিযোগ। একাধিক বিরোধী ওয়ার্ডের উন্নয়নের কাজ বন্ধ রাখা হয়েছে। সমস্যার সমাধানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলা প্রশাসন নড়ে চড়ে বসেছে। উল্লেখ্য, গত মাসের 24শে জুন জলপাইগুড়ি পুরসভার সব ওয়ার্ডের প্রতিনিধিদের নিয়ে বিভিন্ন উন্নয়নের কাজ কী পর্যায়ে রয়েছে এ নিয়ে আলোচনা করেন জেলা শাসক শ্যামা পারভিন। অভিযোগ, বিরোধী কাউন্সিলরদের সেই বৈঠকে ডাকা হয়নি। বিরোধীরা ওয়ার্ডের সমস্যা জানানোর কোনো সুযোগ পাননি বলে দাবি। এদিন আবারও পুরপ্রধানের পদত্যাগের দাবিসহ একাধিক দাবি তুলে আন্দোলন করল কংগ্রেস। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত, কংগ্রেস নেতা বিমল পাল চৌধুরী, নারায়ণ চন্দ্র সরকার সহ অন্যান্যরা। আজকের এই অভিযানে সাধারণ মানুষরাও অংশগ্রহণ করেছিলেন। এই অভিযানে অসংখ্য পুলিশের নিরাপত্তা ছিল জেলা শাসক দপ্তরের সামনে। জলপাইগুড়ি শহর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি অম্লান মুন্সি বলেন, জলপাইগুড়ি পুরসভা 25টি ওয়ার্ডের নাগরিক পরিষেবা দিতে পুরোপুরি ব্যর্থ। রাস্তাঘাট থেকে পানীয় জল, সব কাজেই তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। চরম দুর্নীতি হয়েছে পুরসভায়। তাই আজকের আমাদের এই অভিযান। এই কারণে যে ডিএম মহাশয় 28 তারিখে আমাদের কাউন্সিলরদের অভিযোগ জানার জন্য যে মিটিং ডেকেছিলেন, সেখানে পৌরপতি ষড়যন্ত্র করে আমাদেরকে ডাকেননি। কোনো একটা জায়গায় ডিএম মহাশয়ের ব্যাপারটা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা উচিত ছিল। তিনি জ্ঞানত হোক আর অজানাভাবে হোক, যে ভুলটা হয়েছে সেই ভুলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গণতন্ত্রের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। ডিএম মহাশয় যেখানে নিজে গিয়ে পৌরসভায় মিটিং করছে, সেখানে বিরোধী কাউন্সিলররা নেই, তারা অভাব অভিযোগ জানাতে পারলেন না। এই ব্যাপারটা ডিএম মহাশয় কীভাবে ইগনোর করলেন আমাদের জানা নেই। এটার পিছনে ষড়যন্ত্র আছে না কোনোখানে একটা ভুলভ্রান্তি আছে, সেটা আমাদের দেখার প্রয়োজন। এবং সর্বোপরি যেভাবে পৌরসভা দুর্নীতিতে ডুবে গেছে এবং যেভাবে পৌরসভা আজকে মানুষের পরিষেবা দিতে ব্যর্থ, তাই পৌরপতির পদত্যাগের দাবিতে অবিলম্বে পৌর পরিষেবা নাগরিকদের সাথে আমরা বিভিন্ন সমস্যা আজকে ডিএম মহাশয়ের কাছে তুলে ধরতে। পৌরসভার যদি অভিযোগ থাকে সেটা পৌরসভাতে জানানোই নিয়ম। পৌরসভা যদি অভিযোগ থাকে আমরা পৌরসভাতে জানাতে পারি, সেখানে কাজ না হলে এসডিওকে জানাতে পারি। এটা ট্র্যাডিশন ছিল। কিন্তু যেখানে ডিএম মহাশয় নিজে পৌরসভায় গিয়ে কাউন্সিলরদের মিটিং করছে, সেখানে বিরোধী কাউন্সিলর থাকলেন না, অথচ ডিএম মহাশয় ব্যাপারটাকে উপেক্ষা করলেন। এই উপেক্ষার কারণ কি? উপরতলা থেকে কোনো নির্দেশ, নাকি সমস্ত সত্য আমরা বিরোধী কাউন্সিলররা ডিএম মহাশয়ের কাছে তুলে দিব, যাতে করে তৃণমূল পরিচালিত পৌর বোর্ডের সমস্যা আরো বেড়ে যাবে, সেটা অ্যাভয়েড করার জন্য করলেন। সেটা অনুসন্ধান করার দরকার রয়েছে। উন্নয়নের ক্ষেত্রেও কি রং দেখা হচ্ছে? উন্নয়নের ক্ষেত্রে রং দেখা হচ্ছে, এটা কোনো নতুন শব্দ নয়। উন্নয়নের ক্ষেত্রে রং দেখা হয়। একটা বৃদ্ধ ভাতা দিতে গেলেও রং দেখা হয়। এবং আজকে পশ্চিমবঙ্গের যেগুলো সরকারি অফিস, সেগুলো আজকে তৃণমূলীকরণ হয়েছে, একথা সত্যি। এবং এই সত্যিটা কিন্তু প্রমাণ করলো আজকে যখন বিরোধীদের কে অ্যাভয়েড করে ডিএম মহাশয় নিজে মিটিং করলেন, তখন আমরা বলতেই পারি যে আজকে ডিএম অফিস, জলপাইগুড়ি ডিএম অফিস, আজকে আর ডিএম অফিস নেই, জলপাইগুড়ির ডিএম অফিস তৃণমূলের জেলা কার্যালয়ে পরিণত। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.